We have more nuclear weapons than anybody. We don't do testing. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্ব রাজনীতিতে ঝড় তুলেছেন। দীর্ঘ ৩ দশক পর যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তে যেন নতুন এক শীতল যুদ্ধের ছায়া দেখা দিচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো যখন নিয়মিত পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে, তখন যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকবে কেন? তাই প্রতিরক্ষা দপ্তর অর্থাৎ পেন্টাগনকে তিনি নির্দেশ দিয়েছেন অবিলম্বে পরীক্ষার প্রস্তুতি শুরু করতে। দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের এই ঘোষণা বৈশ্বিক মহলে আলোড়ন তুলেছে। তিনি দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডার এখন যুক্তরাষ্ট্রেরই হাতে। রাশিয়া আছে দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে তৃতীয় স্থানে। তবে ট্রাম্প সতর্ক করে বলেন, চীন আগামী ৫ বছরের মধ্যেই সমকক্ষ হয়ে উঠতে পারে। ১৯৯২ সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ পারমাণবিক অস্ত্র পরীক্ষায় স্থগিতাদেশ দিয়েছিলেন স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি হিসেবে। সেই নীতিতেই এত বছর যুক্তরাষ্ট্র থেমেছিল। কিন্তু ট্রাম্পের এই নির্দেশ সেই ইতিহাসে বড় একটি পরিবর্তন আনছে। তিনি দাবি করেছেন, প্রথম মেয়াদেই যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার আধুনিকায়ন করেছেন তিনি। যদিও স্বীকার করেছেন এসব অস্ত্রের ধ্বংস ক্ষমতা অপরিসীম, তবুও প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সমানতালে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। সম্প্রতি রাশিয়া পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর ট্রাম্প প্রকাশ্যে তার সমালোচনা করেছিলেন। অথচ কয়েকদিনের মধ্যেই নিজ দেশেই পরীক্ষার ঘোষণা দিয়ে তিনি কার্যত সেই একই পথে হাঁটছেন। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপ শুধু যুক্তরাষ্ট্র নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ভারসাম্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। কারণ ১৯৯২ সালের পর থেকে আর কোনো দেশ প্রকাশ্যে এমনভাবে পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ঘোষণা দেয়নি। ট্রাম্প এখনও জানাননি কবে বা কোথায় পরীক্ষা চালানো হবে, তবে তার কথায় একটাই স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র আর কাউকে এগিয়ে যেতে দেবে না। আর সেই বার্তাই যেন নতুন এক অস্ত্র প্রতিযোগিতার আগুন জ্বালিয়ে দিচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে।